গাইস আজকে আমি সকাল সকাল উঠে গেছি, সকাল 6টায় উঠে গেছি। কারণটা হচ্ছে আমি বলতেছি আপনাদেরকে, ওয়েট করেন। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আমাদের কবুতরগুলো সব মাশাআল্লাহ। ওকে অনেক ঠান্ডা লাগতেছে। এরা বাহিরে বের হচ্ছে না, দেখেন। সো আজকে সকাল সকাল ওঠার কারণটা হচ্ছে আমি 2 দিনের জন্য বাইরে যাচ্ছি। 2 দিনের ট্রিপ, 2 দিন 1 রাত আমি বাইরে থাকবো। আমার কবুতরগুলা আমি আজকে কিভাবে রেখে যাচ্ছি ওইটা দেখাবো আমি আপনাদেরকে। এখন আমি থাকবো না 2 দিন 1 রাত। আমার আম্মু দেখবে, আমার আম্মু তেমন কিছু পারে না করতে। আমি জাস্ট একটু করে দেখাবো, যে বলবো যে দরজাটা রাতের বেলা বেঁধে দেওয়ার জন্য। আমি তো আজকে সকালে সব কিছু দিয়ে দিব, মনে করেন খাবার দিয়ে দিব বেশি করে, তারপর পানি দিয়ে দিব। রাতের বেলা এসে আমার কবুতরগুলো দরজাটা অফ করে দিবে আম্মু, জাস্ট এতটুকুই। এরপরে খুলে দিবে। এর পরের দিন আমি সন্ধ্যাবেলা কিন্তু চলে আসবো। তো এখন আল্লাহ মালিক, দেখা যাক কি হয় আমার কবুতরগুলো। এখন দেখেন সব কবুতর ঠিকঠাক আছে। আমার টেনশন হচ্ছে কিং কবুতরগুলা নিয়ে। কিং কবুতরগুলা কখন ডিম থেকে বাচ্চা হবে ওইটার ডেটটা আমি লিখে রাখছিলাম। আমি ওইটা আসলে কিভাবে যেন ডিলিট হয়ে যায় লেখাটা, ডেটটা। সো কখন ডিম বাচ্চা করে কি জানি, কখন বাচ্চাগুলো বের করে। এখন যদি বাচ্চাগুলো বের করে ফেলে এই সময়কালে সমস্যা হয়ে যাবে। আর এদিকে আমাদের আরও নতুন কবুতর আছে যেগুলো খাঁচায় বন্দি আছে, এগুলাকে পানি দিয়ে রাখবো। আম্মুকে বললে আম্মু পানি দিতে গিয়ে অনেক সমস্যা করে ফেলতে পারে, খাবার দিতে গিয়ে। তো জানি না কি হয়। যাই হোক, আমি কবুতরকে খাবার দিব, পানি দিব, তারপর সবগুলা করে চলে যাব। এরপরে এই ভিডিওর লাস্টে দেখবেন আমি যখন এসে আমার কবুতরগুলা সব চেক আপ করবো, সবগুলা দেখাবো আমি আপনাদেরকে। এই ভিডিওতে পাবেন সবগুলা। ওকে, এখন দিচ্ছি খাবার। ও সবাই চলে আসতেছে মাশাআল্লাহ, দেখেন অবস্থা। আমাদের কিং কবুতরগুলাকে কিন্তু আমরা অভ্যস্ত করাই ফেলছি। দেখেন, এই যে দেখেন, আমরা বাসাটা কোলাই দিচ্ছি। সো তারা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে সুন্দর। তাও রিস্ক, কারণ অনেক সমস্যা হতে পারে, তাই না? আল্লাহ মালিক, দেখা যাক কি হয়। আর কিং কবুতরগুলো অনেক বেশি শুকায় গেছে, কি জানি কি। আমি যখন আনছিলাম তখনও অনেক বেশি মোটা ছিল না, অনেক শুকনা ছিল। এখানেও অনেক বেশি শুকায় গেছে, বাঁধা অবস্থায় ছিল। কি জানি কি হয়েছে, খাবার টাবার কম হয়েছে হয়তো। খাবার দিয়েছি, সব কিছু ঠিকঠাক ছিল। যাই হোক, আস্তে আস্তে ঠিক হবে, এমনিতে সুস্থ আছে, সব কিছু ঠিকঠাক আছে। বাচ্চা বের করলে একটু সমস্যা হতে পারে, যেহেতু অনেক বেশি শুকায় গেছে, যার কারণে। এই যে দেখেন মাদিটা চলে আসছে, এই যে সুন্দরভাবে এখানে এসে খাবার খাই, তারপর চলে যায়। বাসা চিনা হয়ে গেছে তাদের সুন্দরভাবে, কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের কিং কবুতরগুলা। এখানেও কিছু কবুতর আছে আমাদের কাছার ভিতরে। সো আম্মু কিন্তু এগুলোকে খাবার দিতে গেলে পালাই যাবে। সো সে কারণে আমি বেশি করে খাবার দিয়ে দিচ্ছি, যাতে করে সমস্যা না হয়। পানিও দিয়ে দিব। এখন ঘটনা হচ্ছে, পানি তো ঠান্ডা হয়ে যাবে রাতের বেলা, সকালবেলা ওগুলো উঠে খাবে সারা রাত। তাদের পাশে ঠান্ডা একটা এসি থাকবে, পানি। এটার কারণে কি হয়ে যায়, কি হবে না হবে, ওটার জন্য টেনশন করতেছি। তাও কিছু করার নাই, ওটাই করতে হবে। আম্মু দিতে গেলে পালাই যাবে। এখন তাদেরকে সকালের খাবারটা দেওয়া শেষ। এই বাইরে চলে আসতেছে একদম। এখন তাদেরকে সকালের খাবারটা দেওয়া শেষ। এই যে দেখেন, এটা ফুল খেয়ে ফেলবে। তারপর আমি তাদেরকে এক্সট্রা খাবার দিয়ে ফেলবো, বিকালের টাইমের খাবারগুলা। তারপর জাস্ট আজকে সারাদিন কিছু করতে হবে না। আজকে সারাদিন আমার আম্মু রাতের বেলা এসে জাস্ট দরজাটা অফ করবে, হয়ে যাবে। তারপর সকালবেলা দরজাটা খুলে দিবে, তারপর খাবার দিবে। বাদ বাকি দেখা যাক কি হয় না হয়। এখন এটা খেয়ে ফেললে তারপর বিকালের খাবারটা দিয়ে দিব। এই যে পানিটা, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, সবাই পানি খেয়ে নিচ্ছে, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। আচ্ছা, দোয়া করার কি আছে, দোয়া তো করতে পারবেন না, ভিডিও তো রিলিজ হবে সব ঘটনা হয়ে যাওয়ার পরে।
সো গাইস চলে যাচ্ছি আমরা, আর কোথায় যাচ্ছি কি করতেছি না করতেছি ওগুলো ব্লগ ভিডিও দেওয়া হয় আমাদের অ্যানাদার চ্যানেলে, অবশ্যই দেখে নেবেন ওই ব্লগ ভিডিওগুলো। এবং জেনে রাখুন চট্টগ্রামের ভাষায় ব্লগ ভিডিওগুলো করা হয়। অবশ্য যারা চট্টগ্রামের ভাষা বুঝেন এবং চট্টগ্রামের ভাষা এনজয় করেন শুধুমাত্র তারাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ব্লগ ভিডিওগুলো এনজয় করবেন আমাদের। আমি ভাই কবুতর প্রেমী একজন মানুষ, যেখানে যাই কবুতর খুঁজে বেড়াই। এখানে দেখেন, এখানে এসেও আমি কবুতর খুঁজে পেয়েছি এই বাজারে। এই বাজারটা হচ্ছে দ্রুম বাজার। আর এখানে দেখা যাচ্ছে কিং কবুতর, একজোড়া গিরিবাজ কবুতর, এগুলো ডিম নিয়ে বসে আছে দেখা যাচ্ছে। এদিকেও কিং কবুতর, এদিকেও কিং কবুতর, আরো আছে কিং কবুতর নিচের দিকে। এই যে দেখেন নিচের দিকে কিং কবুতর আছে কালো কালো। এই বাজারটির নাম হচ্ছে দ্রুম বাজার। আর এখানে আমি সন্ধ্যাবেলা আসছি, না হলে আমি আরো কবুতর দেখাইতে পারতাম আপনাদেরকে। সো গাইস চলে আসছে, আর আম্মু কি কি করছে আমি দেখাই। আমিও দেখি না কিন্তু এখনো ঢুকে এখানে কিন্তু ঢুকে এখনো দেখি নাই। এটা দেখেন এরকম অবস্থায় আছে, এটা ভাবে করে দেয় নাই, আম্মু জানে নাই। আর এটা আমি এরকম পাইছি, আল্লাহ জানে পানি দিছে কিনা। আর এখানে দেখেন এগুলো দিয়েছে আম্মু, এই যে এরকম ছিল, এটা দিয়েছে। যাই হোক, ওকে। সো আমরা এখানে দেখি, ওকে। সো দেখেন অবস্থা আমাদের কবুতর ফার্মে, কবুতর সবগুলা তো এমনি মোটামুটি ঠিকঠাক লাগতেছে আমার। বাদ বাকি যেগুলা খাঁচায় ছিল এগুলা দেখতেছি, এগুলো বাচ্চা বের করছে কিনা দেখবো। আর আর খাঁচায় এদিকে খাঁচায় যেগুলো আছে এগুলোও ঠিকঠাক আছে দেখা যাচ্ছে। যাই হোক গাইস, আর বেশি কথা না বলি, দেখা হচ্ছে সকালবেলা একদম। এখানে আর বেশি কিছু না দেখায়, সবকিছু সকালে হবে। এই যে গাইস সকাল কিন্তু হয়ে গেছে। তো কবুতরগুলা ছেড়ে দিয়েছি, মাশাআল্লাহ সব কবুতর সুস্থ, সব কবুতর ঠিকঠাক আছে আমি দেখতেছি। বাদ বাকি এখন খাবারটা দিব, তারপর বাকিগুলা দেখাবো আমি আপনাদেরকে। ওকে, তাদেরকে খাবারটা দিয়ে ফেলি। এই এই আস্তে আস্তে আস্তে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে মাশাআল্লাহ, সবাই খাচ্ছে খাবারটা। ওকে, আমি এখন আমাদের চল্লি কবুতরটা দেখেন ডিম নিয়ে বসে আছে, আর এদিকে একটা বাচ্চা আছে। এই যে এটা হচ্ছে আমাদের হোমা কবুতরকে দিয়েছি ওই বাচ্চাটা। এই যে দেখেন মাশাআল্লাহ, এটা একটা কালো বাচ্চা। এগুলো হচ্ছে সোয়া চন্দনের বাচ্চা, হোমা কবুতরকে দিয়েছি। সো তারা বড় করতেছে, এই যে এদের বাচ্চা। ওকে, আমাদের কিং কবুতরটা বাচ্চা বের করছে কিনা দেখি। হোয়াইট, এই ভাই দেখছেন এটা কি আক্রমণ করতেছে। হোয়াইট, হাই 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 ভাই, ডিমটা ভেঙে যাবে। হাই হেলা, এই পা কোথায়, পা দিয়ে ধরে আছে। এই দেখেন হেভি ডেঞ্জার ভাই। আমি ডিমগুলো দেখতেছি বাচ্চা হবে কি না, কারণ টাইমটা তো আমি জানি না। আবার রেখে দিয়েছি, ডিম থেকে এখনো কোনো বাচ্চা বের করে নাই। তাদের ডিমগুলো এখনো ফাটল হয় নাই, তার মানে আরো দেরি আছে হয়তো। আর আমি আসলে ডেটটা ডিলিট হয়ে যায়, আমি লিখে রাখছিলাম মোবাইলের মধ্যে, ডেটটা ডিলিট হয়ে যাওয়ার কারণে এখন বেজালটা হয়ে গেছে। এখন দেখবো আমাদের চুল্লি কবুতরের বাচ্চা হয়েছে কিনা। ওকে ওকে, এই উঠে যাও। ওকে, এই যে এটা হচ্ছে বড়টা, এই বাচ্চা হয়েছে মাশাআল্লাহ, দেখছেন। ওকে, এটা হচ্ছে ছোটটা, এই নষ্ট গেছে, ছোটটা নষ্ট গেছে। তাইলে আমাদের চুল্লি কবুতরের একটা ডিমে বাচ্চা হয়েছে, আর একটা ডিমে বাচ্চা হয় নাই। যাই হোক, প্রথম ডিম দিয়েছে নটটার সাথে, আর অনেক বেশি গ্যাঞ্জাম ছিল, কারণ মাদিটা অন্য কবুতরের সাথে জোড়া নিয়ে নিয়েছে, দুইটা তিনটার সাথে জোড়া নিয়ে নিয়েছে। অনেক ঝামেলার পরে আমি ওই নটটার সাথে জোড়া দিয়েছি, তারপর বাসা দখল ছিল না, অনেক কিছু কাহিনী হয়ে গেছে। যাই হোক, একটা বাচ্চা হয়েছে আর একটা বাচ্চা হয় নাই। আর নেক্সট টাইম থেকে ভালোভাবে ডিম দিয়ে ভালোভাবে তারা মিলন করবে, তারপর ভালোভাবে বাচ্চা হবে। নেক্সট বার কেন, নেক্সট বার তো আমি চুল্লিটার জন্য চুল্লির মাদি নিয়েছি, ওইটার সাথে জোড়া দিয়ে দিব। কালোটার জন্য অন্য ব্যবস্থা করা হবে, নেক্সট বার আমি ওইটা করব। তারপর আমার টেনশন হচ্ছে কিং কবুতরটা নিয়ে। ডেটটা বলে গেলাম, সরি, ডেটটা আমি লিখে রাখছি, ওইখান থেকে ডিলিট হয়ে গেছে। এখন কখন বাচ্চা দিবে ওইটা আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, আমাদের
কবুতর ফার্মে কবুতর গোলা দেখতেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। 2-3 দিন পরে দেখতেছি কবুতর গোলা, হাই হাই মাশাআল্লাহ, ওয়াও। তাইলে হচ্ছে ভিডিও, আমার এখানে অনেক কাজ আছে, অনেক কাজ করতে হবে কবুতর গলা নিয়ে, যার কারণে আজকে ভিডিও এতটুকুতে শেষ করে দিই। এটা দেখেন, এই যে দেখেন এখান থেকে এই লতার পাতাগুলা খায় সে, এও খায়, এর মাদিটাও খায়, অনেক সুন্দর করে এখান থেকে খায়, তারপর বাচ্চাকে খাওয়ায়, বাচ্চার গ্রোথ অনেক ভালো। ওকে গাইস, আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখানে অনেক কাজ আছে যেগুলো করতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।